হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পিন পয়েন্ট এরর আরেকটি পার্টে। ইতিমধ্যে আমরা অনেকগুলো পার্ট ধাপে ধাপে আলোচনা করছি এবং আমরা 9 নাম্বার পার্টে চলে আসলাম। প্রশ্ন আমরা শুরু করি। ওকে, আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রশ্নটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির 17 এবং 18 সেশনে আসা প্রশ্ন। আমরা প্রশ্নটা পড়বো, দেন আমরা কনসেপ্টগুলো এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব। শুরু করার আগে বলে রাখি, আমরা পিন পয়েন্ট এররগুলো বাংলাদেশের যে সমস্ত কম্পিটিটিভ বইগুলো আছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা যে বইগুলো পড়ে থাকি সে বইগুলো থেকে অনেকগুলো প্রশ্ন সংগ্রহ করা হয়েছে। যেমন আমাদের তুফেল সিরিজ এবং জাহাঙ্গীর স্যারের মাস্টার বই ছাড়াও ইউনিভার্সিটি এডমিশন টেস্টের যারা অনেকগুলো বই থেকে আমাদের পিন পয়েন্ট এররগুলো সংগ্রহ করা হয়েছে। তোমরা ওই বইগুলো থেকেও কিন্তু আবার চাইলে কনসেপ্টগুলো পড়তে পারো। ওকে, আমরা প্রথম প্রশ্ন, the share market is comparatively stronger today than it was a couple of days back. পিন পয়েন্ট এর ক্ষেত্রে আমরা জানি 4টা কিংবা 5টা জায়গায় আমাকে অপশন দেওয়া থাকবে, অর্থাৎ আন্ডারলাইন করা থাকবে। সেখান থেকে আমাকে কোনটা মিস্টেক, কোন পার্টের মধ্যে মিস্টেক আছে সেটা সাধারণত বের করতে হয়। আমরা এই প্রশ্নের মধ্যে কোথায় ভুল আছে বা কোথায় ভুল থাকতে পারে আমরা সবাই একটু চিন্তা করব। এখানে যে কনসেপ্টের মধ্যে ভুল আছে সেটা হচ্ছে বিতে ভুল আছে। কোথায়? বিতে। কেন বিতে ভুল আছে সেটা একটু বলছি। আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের একটা দেন থাকে, এটা আমরা জানি। কম্পারেটিভ ডিগ্রিটা আমরা চেনার উপায় হচ্ছে দেন থাকে, কিন্তু মাথায় রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির পাশে আরেকটা কম্পারেটিভলি এই পার্টটা কখনো ইউজ করতে পারবো না। যার জন্য আমাদের এখানে কোথায় ভুল আছে সেটা হচ্ছে আমাদের বিতে আনসারটা ভুল আছে। তাহলে আবার বলছি, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা আবার দুইটা শব্দ একসাথে ইউজ করতে পারবো না। কম্পারেটিভ ডিগ্রি একটাই আছে এবং আরেকটা শব্দ কম্পারেটিভলি, এই শব্দটা আমরা ইউজ করতে পারবো না। যদি সেটা পজিটিভ হতো তখন আমি কম্পারেটিভলি পার্টটা সাধারণত কি করতে পারতাম, ইউজ করতে পারতাম। আশা করি ক্লিয়ার। আমরা এটার ব্যাখ্যাটা সহ আমরা নিচে নিয়ে দিয়েছি। ব্যাখ্যাটা সংগ্রহ করা হয়েছে জাহাঙ্গীর স্যারের মাস্টার বই থেকে। সেখান থেকেও তোমরা ব্যাখ্যাটা চাইলে আবার তোমরা পড়তে পারো। আমরা সাধারণত প্র্যাকটিসের জন্য যেটা বাংলাদেশের কম্পিটিটিভ এক্সাম ইংলিশের প্রিপারেশন জন্য আমরা যে বইটা পড়ে থাকি আসলে। আশা করি ক্লিয়ার। ওকে, এরপর সেম প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটির 17-18 সেশনে। I am your well wisher, আমি হচ্ছে তোমার জন্য উইল উইশার, whether you agree with me or not, তুমি আমার সাথে এগ্রি হও অথবা না হও, আমি কিন্তু তোমার জন্য উইল উইশার। তাহলে এখানে কোথায় ভুল আছে? উইল উইশারের মধ্যে ভুল আছে নাকি বিতে, নাকি এগ্রি উইথ মানে হচ্ছে সাথে, কোনো কিছুর সাথে যখন বোঝাবে তখন সেক্ষেত্রে উইথ হয়। এখানেও ঠিক আছে। মি অর নট, আমার সাথে নাকি না, এখানে সাধারণত কোথায় ভুল আছে এই কনসেপ্টটা বের করতে হবে আমাকে। আমরা সাধারণত এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশন থেকে প্রশ্নটা দিয়েছি। আমাদের প্রশ্নটা মূলত করেছে একটা ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে। তবে কনসেপ্টটি মাথায় রাখো, আমার সেন্টেন্সে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে তখন যখন আমি ট্যাগ কোয়েশনটা করব তখন প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে আমাকে করতে হয়। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই এম ইউর উইল উইশার, এটা হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, যার জন্য প্রিন্সিপাল ক্লজের কারণে এখানে ডোন্ট আই না হয়ে এটা সাধারণত ডোন্ট আই এর জায়গায় আমাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে আরন্ট আই। কি বসাতে হবে? আরন্ট আই পার্টটা বসাতে হবে, যার জন্য আমরা ভুল পাচ্ছি এখানে। সেটা হচ্ছে এ নাম্বারে আমাদের এখানে কি আছে, ভুল আছে। পার্টে দেওয়া আছে ব্যাখ্যাটা। এরপর প্রশ্নটা কিন্তু তোমরা অনেকে পারবা বলে আমি ধারণা করছি, বা এই কনসেপ্টগুলো কিন্তু আমরা পড়ে থাকি অনেক সময়। সেম চট্টগ্রাম ইউনিভার্সিটির 17-18 সেশনে তোমরা স্পেশালি যারা চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বিষয়গুলো খুবই কাজে দিবে। দ্য প্রফেসর ওয়েন্ট, যাচ্ছে, ফিশিং আফটার হি হ্যাজ ফিনিশড রিডিং অ্যান অ্যাবজর্বিং নোবেল, একটা অ্যাবজর্বিং নোবেল পড়ার পর সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছিল। তাহলে আমরা বিষয়টা পড়ার আগে একটা বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে আফটার এবং বিফোর যখন সেটা কনজাংশন রূপে ব্যবহৃত হয়, আফটার এবং বিফোর অনেক সময় সেটা কনজাংশন রূপে ব্যবহৃত হয়, তখন তার একটা
টেন্স কত একটা স্ট্রাকচার আছে। টেন্স কত স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট হয়, যেটাকে আমরা বলতে পারি হ্যাড প্লাস B3, এবং আফটারের আগে সাধারণত সবসময় ফার্স্ট টেন্স ইউজ করব। এটা একটা স্ট্রাকচার। আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে বিফোরের আগে হ্যাড প্লাস B3 হবে। হ্যাড প্লাস কি হবে? B3 হবে। আবার বিফোরের পরে হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স হবে। এই স্ট্রাকচারটা আমাকে মেনটেন করতে হবে। আবার বলছি আফটার এবং প্রেপোজিশন কনজাংশন রূপে ব্যবহৃত হতে পারে, অথবা সেটা একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি কখন প্রেপোজিশন কখন কনজাংশন, যখন সেটা একটা ক্লজকে কানেক্ট করছে তখন সেটা কনজাংশন, আবার যখন সেটা নাউন বা নাউনকে মডিফাই আগে বসে যখন কাজ করবে তখন সেটা আবার প্রেপোজিশন হবে, বা আমরা বিষয়গুলো জানি। তাহলে এখানে কোথায় ভুল আছে একটু চিন্তা করেন তো, বা আপনারা যারাই আমাদের ক্লাসগুলো নিয়মিত করে থাকেন এখানে কোথায় ভুল আছে। আমরা আফটার দেখতে পাচ্ছি এবং আফটার আগে ওয়েন শব্দটা আছে, যেটা হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম। ঠিক আছে, আমাদের এখানে বল আছে হচ্ছে হ্যাসে, আমাদের এখানে হ্যাস হবে না, আমাকে যে পার্টটা বসাতে হবে সেটা হচ্ছে হ্যাড। এটা কিভাবে মনে রাখবো? আফটারের পরে মাথা, বিফোরের আগে মাথা। আফটারের পরে মাথা মানে কি? হ্যাড থাকবে, আর বিফোরের আগে মাথা। এইভাবেও কিন্তু আমরা কনসেপ্ট গুলো মনে রাখতে পারি। ব্যাখ্যাটা দেওয়া আছে। এরপর মাই মাদার আস্কস মি, আমার মা জিজ্ঞেস করেছে হোয়ার হ্যাড আই গন অ্যান্ড হোয়াট আই হ্যাড বিন ডুইং সো লং এস পিরিয়ড অফ টাইম। সেম চট্টগ্রাম ইউনিভার্সিটি সিউনিটের প্রশ্ন। এতে, বিতে, সিতে নাকি ডিতে? আমাদের যাদের আগের পর্বগুলো দেখেছো আমি এতটুকু আশা করতে পারি আমরা এই পার্টটা সবাই পারবো। কেন পারবো সেটা একটু ক্লিয়ার করছি। আমরা একটা পার্ট পড়েছিলাম সেটা হচ্ছে কোয়েশন অনেক ধরনের আছে, যেটাকে একটা হচ্ছে WS কোয়েশন, আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশন। WS কোয়েশন, ইয়েস নো কোয়েশন ছাড়া আরেক ধরনের কোয়েশন আছে, এটাকে বলা হয় এমবেডেড কোয়েশনস। কোন ধরনের কোয়েশনস? এমবেডেড কোয়েশনস। এমবেডেড কোয়েশন মানে কি? যেটা একটা স্ট্রাকচারটা ডিফারেন্স। এমবেডেড কোয়েশনের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট থাকবে, এই যে প্রথম অনেক একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পর একটা ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্বের পরে আমার WS কোয়েশন থাকে একটা মাঝখানে। কোন ধরনের কোয়েশন? WS কোয়েশন। এবং WS কোয়েশনের পরে সাবজেক্ট এবং ভার্ব হয়। এই ক্ষেত্রে শেষে কখনো প্রশ্নবোধক চিহ্ন হয় না। এমবেডেড কোয়েশনের ক্ষেত্রে শেষে কখনো প্রশ্নবোধক চিহ্ন বসাবো না। আবার বলছি যখন মাঝখানে কোনো WS কোয়েশন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন সেই ক্ষেত্রে আমার সাবজেক্টটা আগে চলে আসবে, ভার্বটা পরে যাবে। তাহলে কোথায় ভুল আছে চিন্তা করুন তো। সেটা হচ্ছে এতে আমরা ভুলটা পাচ্ছি। এতে কেন ভুল পাচ্ছি? সাবজেক্টের আগে আমার হ্যাডটা চলে এসেছে, যার জন্য আমাদের এখানে সঠিক আনসার হবে আই হ্যাড গন। কোনটা সঠিক আনসার পাচ্ছি আমরা? আই হ্যাড গনটা হচ্ছে এখানে সঠিক আনসার। আশা করি ক্লিয়ার। এমবেডেড কোয়েশনের পার্টগুলো কিন্তু আমরা একটু ভালো মতো পড়ে নেব। আমরা ক্লিপস টু ফেল সিরিজ যখন আমরা আলোচনা করব তখনই কিন্তু সেখান থেকে আমরা বিষয়গুলো নিয়ে অনেক ভালোভাবে আলোচনা করতে পারি। এরপরের প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে একটু দেখি। একটু চারটা অপশনে একটু চোখ বুলিয়ে নিই আমরা। চারটা অপশনের মধ্যে আমরা একটু চিন্তা করি কোথায় ভুল হতে পারে। এই প্রশ্নটা একটু ট্রিকি। আমরা অনেক সময় এই ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুবই বেশি এসে থাকে। আমরা যেটা মনে করি এটাই সঠিক আনসার, কিন্তু এটা সঠিক আনসার না। এটা সঠিক আনসার না, সেটা একটা ছোট্ট একটা ট্রিক দেখাচ্ছি, একটু সবাইকে দেখতে হবে। ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এখানে ভুল আনসারটা হচ্ছে এতে ভুল আছে। কেন ভুল আছে? অনেকে চিন্তা করতে টেম্পারেচার, দ্য টেম্পারেচার শব্দটা সিঙ্গুলার শব্দ এখানে ইজ হবে, এখানে ইজ হবে না। হবে কি? এখানে হচ্ছে এসেনশিয়াল একটা শব্দ আছে, মাঝখানে একটা দ্যাট আছে, এগুলোকে বলা হয় সাবজাংটিভ। কি বলতে পারি আমরা? এগুলোকে বলতে পারি একটা সাবজাংটিভ। সাবজাংটিভ মানে কিছু শব্দ আছে, আমরা টেকনিকগুলো শিখাবো। আর রূপাই সাবজাংটিভ, অর্থাৎ অনেকগুলো শব্দ আছে, বেশ কিছু সাবজাংটিভ ওয়ার্ড আছে। আমি সংক্ষেপে লিখছি, বেশ কিছু সাবজাংটিভ ওয়ার্ড আছে। এই সাবজাংটিভ ওয়ার্ডের পরে আমাদের সাধারণত একটা দ্যাট থাকে। কি থাকে? দ্যাট। এবং দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে এখানে যে ভার্বটা, এই ভার্বটা নিয়ে মূলত কাজ। এইখানে যে ভার্বটা হবে, এই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম রূপে ব্যবহার করব। কোন ফর্ম রূপে ব্যবহার করব? সেটা হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম রূপে এই জায়গাটায় আমরা কি করে থাকবো? ব্যবহার করব। যার জন্য আমাদের এখানে ইজ ব্যবহার করতে পারবো। ইজ বেস ফর্ম কি? সাধারণত এম, ইজ আর ওয়াচ ওয়ার, এগুলো মূলত এই সম্পূর্ণ সবকিছুর বেস ফর্ম হচ্ছে বি, যার জন্য এখানে সঠিক আনসার হচ্ছে কি? বি হবে। অর্থাৎ এতে ভুল আছে। আমরা অনেক সময় কিন্তু এটা কনফিউজ হয়ে পড়ি, এটা হচ্ছে নাকি এটা হচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো রিপিট হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউনিভার্সিটির প্রশ্ন আবার চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্নের মধ্যে রিপিট হয়েছে। আবার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যে গভর্নমেন্ট জবগুলো আছে বা ব্যাংক জব, সেখানে কিন্তু প্রশ্নগুলো রিপিট হয়ে থাকে।